রামচন্দ্র শুনতে পেয়ে এসে বলছে, বাবা বাবা গো, তুমি চিন্তা করো না বাবা। এই পৃথিবীতে সন্তানের জন্ম কেন দেয় জানো বাবা? যেন বাবার কর্ম, ফেলে রাখা কর্ম যেন সন্তানরা সমাপ্তি করতে পারে। পিতৃসত্য পালন করা পুত্রের কর্তব্য। আজকে বাবা তুমি চিন্তা করো না, আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। আমি তোমার জন্য, তোমার সত্য পালনার্থে আমি 14 বছরের বনবাসে যাব। বেশ বেশ। কইকেয়ী মা বলছে, বেশ, তাহলে দেরি কেন? তুমি রেডি হয়ে নাও, এক্ষুনি রাজবেশ পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র ধারণ করে আর বেরিয়ে পড়ো। দেরি কেন? কৌশল্যা মা আমার কাঁদছে। জন্মদায়িনী মা বড় ভালোবাসতো রামচন্দ্রকে। মা আমার একটা পাত্রে দুধ নিয়ে এসেছে, যে যাওয়ার আগে এই দুধটুকু খেয়ে যারা। আর যেমনই রামচন্দ্রের মুখে আমার কৌশল্যা মা দুধের বাটি থেকে দুধটা তুলে দিবে, এমনি সময় কইকেয়ী এসে কৌশল্যার হাতের থেকে দুধের পাত্রটি কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ফেলে বলছে, রাম, আজকে তুই যদি আমার নিজের সন্তান হতি, তাহলে রাম আজ তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হতো না। তুই হতিস অযোধ্যার রাজা রামচন্দ্র। ভগবান রাম আমার মৃদু হেসে বলছে, মা, তুমি আমাকে তোমার সন্তান নাইবা ভাবলে, আমি সারা জীবন তোমায় মাই ভেবেছি। মা গো, তুমি চিন্তা করো না মা, এই জন্মে তোমার সন্তান আমি নাইবা হলাম। কইকেয়ী মা আমার আগত দাপর যুগে, আমি যখন কৃষ্ণ অবতারে যাব, কথা দিলাম মাগো, সেদিন হবে তুমি আমার দেবকী মাতা। তোমার গর্ভ হতে আমি জন্ম নেব। কিন্তু মনে রেখো মা, তোমার গর্ভে আমি জন্ম নেব ঠিকই, আজকে আমার গর্ভধারিণী মায়ের হাত থেকে তুমি দুধের বাটি ফেলে দিয়েছ মা। তোমার গর্ভে জন্ম নেওয়ার পর তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। আজকে ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করে নিল, আগত দাপুর যুগে আমি কৃষ্ণ অবতারে যাব ঠিকই, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। তখন তুমি বুঝবে, কোনো মা তার সন্তানকে যদি দুগ্ধ পান না করাতে পারে, তার যে কত ব্যথা, তার যে কত যন্ত্রণা। যে মা হয়েছে সেই এই কষ্টটা বুঝতে পারবে মা, অন্য কেউ এই কষ্ট অনুধাবন করতে পারবে না। আজকে সেই প্রতিশ্রুতি রক্ষার্থে কইকেয়ী মা আমার আজকে দাপর যুগে হয়েছে দৈবকী মা। আর ভগবান কৃষ্ণ
তার সন্তান রূপে জন্মগ্রহণ করেছিল।